ঘুষ নেওয়ার অপরাধে গীতার ওকালতি লাইসেন্স বাতিল করল বার কাউন্সিল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। গিনি মুখার্জি তার শ্বশুরের কাছে আসে, বলে বাবা আপনাকে এই কেসটা জিততেই হবে। আপনার জন্য যেরকম এই কেসটা জিতা জরুরি, আমার কাছেও জরুরি। এই কেসটা জিতার সাথে আমার শ্বশুর বাড়ির মান সম্মান জড়িয়ে রয়েছে, আর আমার বরকে পাওয়া না পাওয়াও জড়িয়ে রয়েছে। তাই আমি চাই এই কেসটা আপনি জিতুন, আর আপনি এই কেসটা জিতার জন্য সেই পুরনো খেলাটা আবার খেলুন। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, পুরনো খেলাটা মানে কি বলতে চাইছো? তখন গিনি জানায় যে অ্যাডভোকেট গাঙ্গুলির বাবার সাথে যে চালটা খেলেছিলেন অনেক দিন আগে, সেই চালটাই চালুন। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে যে তুমি এইসব কি করে জানলে? তখন গিনি মুখার্জি জানায় যে সে এই কেসটা নিয়ে অনেক রিসার্চ করেছে, আর সে সব কিছুই জানে। আমি অ্যাডভোকেট গাঙ্গুলির অ্যাকাউন্ট নাম্বার এনেছি, আপনাকে দিচ্ছি। আপনি ওই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিন, আর এটা প্রমাণ করে দিন যে অ্যাডভোকেট গাঙ্গুলি ঘুষ নিয়ে এই কেসটা সেটেল করতে চাইছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে যে আমি তো চাই আমার বৌমা এরকমই হোক। আমি তোমাকে বৌমা হিসাবে মেনে নিচ্ছি, আমার ছেলেকে আমি বোঝাবো, আর এই মোক্ষম চালটা আমি সব শেষে প্রয়োগ করব। এটা বলার পরেই অগ্নিজিৎ মুখার্জি কিরণ কান্তি ব্যানার্জিকে ফোন করে জানিয়ে দেয় যে অ্যাডভোকেট গাঙ্গুলির অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ঢুকিয়ে দিন, তারপরে বাদবাকিটা আমি দেখে নেব। এরপরেই কিরণ কান্তি ব্যানার্জি তার ছেলেকে কৃপানকে বলে যে অ্যাডভোকেট গাঙ্গুলির অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ঢুকিয়ে দাও, তারপরে কেসটা অগ্নিজিৎ মুখার্জি খেলে নেবে। কৃপান তার বাবার কথা মতোই গীতার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ঢুকিয়ে দেয়, কিন্তু গীতা সেটা জানতে পারে না। এর পরের দিনে যখন কেসটা কোর্টে উঠে, সেখানে সওয়াল জবাব শুরু হয়ে যায়। গীতা কৃপানকে দোষী সাব্যস্ত করার জন্য সব কিছু প্রমাণ পেশ করতে থাকে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে যে এই সব কিছুই মিথ্যে, আর অ্যাডভোকেট গাঙ্গুলি যে সব তথ্য প্রমাণ দিয়েছে এগুলো মিথ্যে, কারণ সেটা অ্যাডভোকেট গাঙ্গুলিও ভালো করে জানে। অগ্নিজিৎ মুখার্জি বলে যে অ্যাডভোকেট গাঙ্গুলি এই কেসটা সেটেল করার জন্য কিরণ কান্তি ব্যানার্জির কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, আর বেকার কোর্টে এসে সময় নষ্ট করছে, নিজের ইমেজটা ধরে রাখার জন্য এখন এখানে নাটক করেছে। এরপরে গীতা বলে যে এসব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি গীতার অ্যাকাউন্ট নাম্বার কোর্টে পেশ করে দেয়। জজ সাহেব দেখে যে গীতা সত্যি 5 লক্ষ টাকা নিয়েছে কিরণ কান্তি ব্যানার্জির কাছ থেকে। তারপরে অগ্নিজিৎ মুখার্জি জজ সাহেবকে বলে যে এরকম উকিল থাকা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক, যারা নির্দোষকে দোষী প্রমাণ করে নিজেদের ইমেজ বাঁচাতে চায় আর আড়ালে তাদের কাছ থেকেই ঘুষ নেয়। তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি অ্যাডভোকেট গাঙ্গুলির লাইসেন্স বাতিল করা হোক, এটাই আমার আবেদন। গীতা কিছু বলতে পারে না, সে অবাক হয়ে তাকিয়ে থাকে। সো বন্ধুরা, গীতা কি পারবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, না কি তার বাবার মতোই সে হেরে যাবে? আমার তো মনে হয় এরকমই কিছু ঘটতে চলেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।